আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আর আমার সিভিল সার্ভিস, এদের মধ্যে একটা 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 খুব অলৌকিক ব্যবধান আছে, আল্লাহ প্রদত্ত ব্যবধান আছে। আল্লাহ প্রদত্ত ব্যবধান কি? আমাদের দেশের সেনাবাহিনীকে এই কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে হয়, এই আল্লাহর পাক কালাম ছুঁয়ে শপথ করতে হয় যে আমি দেশের জন্য জীবনদান করব। সুতরাং এই সেনাবাহিনী দুর্নীতি বা খুন খারাপি এসবের মধ্যে তারা যায় না, কেননা তারা আল্লাহর পথে থাকে। কেননা আজ যদি খোদা না খাস্তা যদি বার্মা বর্ডার যুদ্ধ হয়, তাহলে কেউ তো যেতে হবে প্রাণ দিতে। কে যাবে? সেনাবাহিনী। কে যাবে? নৌবাহিনী। কে যাবে? বিমান বাহিনী। আর কে যাবে? মুক্তিবাহিনী। এরাই যাবে। সুতরাং সেনাবাহিনী এমন কোনো কাজ করতে চায় না যাতে দেশবাসীর আস্থা নষ্ট হয়। ভার্চুয়ালি দেশবাসীর, আমি বলতে পারি যে 95% দেশবাসীর আস্থা তাদের উপর আছে। তবে এটা ঠিক, এটাও ঠিক ঠিক বলে আমি বলছি। দেখেন, আমি কিন্তু আমার মধ্যে কোনো ভয় ডর নেই। এই যে হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল, তারপরে সে রাষ্ট্রপতির অফিসে বারমণিদের আনত, এনে ভোগ করতো। এটা কি দেশবাসী জানে না? সেনাবাহিনী জানে না? কিন্তু তাকে কিন্তু 10 বছর তারা টলারেট করছে। এটা তাদের উচিত হয়নি। সেই যেটা করছে, তো তুমি বলো যে আপনি তার বড় অফিসার ছিলেন, আপনি তো তার সাথে চাকরি করেছেন, আপনি তাদের বিক্রি করেছেন। আমি ছিলাম, আমাদের গভর্নমেন্ট পোস্টিং করেছে, আমি তার সাথে আছি। কিন্তু তার এই যে বারবণিতা ভোগ করা আর রাষ্ট্রপতি অফিসকে কলঙ্কিত করা আমরা সহ্য করে নাই, কোনোদিন সহ্য করে নাই। এবং দেখেন, আমি তার এই কলঙ্কিত জীবনের উপরে আমি বই লিখে দিচ্ছি, বিখ্যাত বিষয়। তোমরা বলবো মরে গেছে, বলবো ন ন ন ন ন সে ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে আমি বই লিখেছি। এটা প্রথমে আমি কলকাতায়, এই বইটা বেরিয়েছিল অন্য নামে, মধ্যরাতের বিড়াল। আমার নাম ছিল মুসা সাথী এই নামে। তারপরে বাংলাদেশে এই এই এরা বের করেছিল কারা? এই যে আগামী এটা বার করেছে। এবং সে জীবিত করা বই বের করেছে। নট দ্যাট যে আমি তার ভয়কে অপমান, সে নারী কেলেঙ্কারি করে বেড়াতো আর আমি 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 এটা আমি তার অফিসে আমি আমার হৃদয় খরণ হতো যে এই পাপির সাথে আমি চাকরি করতেছি। তো আমি তার এটা আমি প্রতিশোধ হিসেবে নিই। এবং আল্লাহ তাল্লাহ থেকে তার উপর গজব নজর আছে। এটা তোমাকে আর একটা বলি, উনি যখন ক্ষমতাচ্যুত হবার মুখে, তখন উনি আমেরিকা সফর করার জন্যে উনি একটা ব্যবস্থা করলেন। বড় বুশ তখন ছিল, বড় বুশ প্রেসিডেন্ট। তো যাওয়ার সময় আমরা সৌদি আরব হয়ে গেলাম, হজ করে ওখানে গেলেন। তো ওখানে উনি যখন গেলেন, তো উনি তো ইসলাম ধর্ম, রাষ্ট্রধর্ম করেছে, সেদিকে সৌদি আরব গভর্নমেন্ট ওনার প্রতি খুব ভালোবাসা এবং ওনার প্রতি কৃতজ্ঞতা। উনি গেলে কাবা ঘরের দরজা খুলে দিতেন, উনি ভিতরে গিয়ে নামাজ পড়তেন। তো উনি যখন ভিতরে ঢুকলেন, আমরা পিছনে আছি, আমি, তোয়াব খান, তারপরে ওই মোশাররফ, জিনাত মোশাররফের স্বামী মোশাররফ, জিনাত মোশাররফ সব আছে, এই যে সাদেক, ওনার মেডিসিন সব আছেন। তো উনি ভিতরে ইমাম সাহেব পিছনে উনি দাঁড়িয়ে উনি পিছনে তাকালেন, পিছনে তাকিয়ে জিনাত মোশাররফ পিছনে লাইনে। উনি জিনাত মোশাররফকে ইঙ্গিত করলেন তার পাশে গিয়ে দাঁড়াতে, তার পাশে গিয়ে জিনাত মোশাররফ দাঁড়ালেন। তখন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আমার নাম মোহাম্মদ মুসা, দুজন নবীর নামে নাম মোহাম্মদ মুসা আলাইহিস সালাম। এই যে তোমার ঘরে এই যে বারবণিতাকে ঢোকালো, জিনাত মোশাররফ বারবণিতা, তাকে তোমার ঘরে ঢুকে অপবিত্র করো। আল্লাহ, তুমি তার উপর গজব নাযিল করে দাও, যাতে ধ্বংস হয়ে যায়, এগুলি গজব নাযিল করো। এই আমি দোয়া করলাম এবং আমার দোয়া কবুল হয়ে গেল। আমি যখন আমেরিকা গেলাম ওয়াশিংটন, তখন প্রেসিডেন্ট বুশ যে প্রোগ্রাম ছিল বাতিল করে দিয়েছে।
তার সাথে দেখা করলো না। কেন বাতিল করেছে? সে ওই হোটেলে গিয়েও অনেক কেলেঙ্কারি করছে। তখন তার কিন্তু প্রোগ্রাম আর ওর সাথে দেখা করলো না, বললো দেশে চলে যাও, দেশে ফিরে আসলে লজ্জায় পড়ে যাবে, এই জন্য গল্প টল্প খেলে টেলে 3-4 দিন পরে তাও দেশে গেল। তো আমি বলছি যে অবৈধভাবে ক্ষমতা নেবার পরও এই সেনাবাহিনী তাকে টয়লেট করেছিল কিছু 10 বছর, তারপরে তাকে ফেলে দিল। জেনারেল নুরুদ্দিন নিজে আমাকে বলছে হাই টাইম টু রিমুভ হিম। প্রেসিডেন্ট আমাকে নিজেই পাঠিয়েছিল নুরুদ্দিনের কাছে, যে নুরুদ্দিন ফোন ধরছে না, যাও থেকে আমি গেলাম, হাই টাইম টু রিমুভ হিম, আজকে টু গেট আউট। তখন আমি এবং মুজিবুল হক স্যার, ক্যাবিনেট সেক্রেটারি আর এই যে তার রুমে গেলাম, যে স্যার দেখেন নুরুদ্দিন স্যার বলে দিচ্ছে আপনার সাথে থাকবেন আর্মি নাই, আর ভার্সেস আর্ম ফোর্সেস রিভোল্টেড এগেন্সট ইউ, ইউ বেটার সে গুড বাই অ্যান্ড রিজাইন টুডে। যেমন আমি বলছি টু অল দি ডিউ রেসপেক্ট টু Sheikh Hasina, salute to Sheikh Hasina. You have enough enjoyed your life. Remember Megawati Shiguruputri, Jati Jana, Indonesia Jati Jana Kunda. তাই কিন্তু সেকেন্ড টার্ম দেওয়া হয়েছিল, সে নেয় নেই। আমার বাবাকে ভালোবাসি, তোমরা দিচ্ছ আমাকে এক টার্ম, গুড এনাফ, এটা আমার এই চেয়ার আমার না। তো আপনি কেন বুঝতে পারেন না যে দিস ইজ নট ইউর চেয়ার? আপনি অনেক কিছু লোকের জিনিস হাইজ্যাক করে বলেন এটা আমি করেছি। যেমন আপনি বলেন সমুদ্রের বেজে আপনি রং না, সমুদ্রের বেজে আপনি করেন নাই, না মিথ্যা। এটা নেভির একজন অফিসার, কি নাম যেন, ফিরদৌস নাকি যেন, ওই সমুদ্র, সে এটা করেছে। তার নামে একটা চট্টগ্রামে আপনার গেট করে দিতে হবে যে এই লোকেরা এটা করেছে, এই লোকেরা ফিরদৌস নাকি নাম, এই লোকেরা করছে। আপনি তার সমুদ্রের বিজয় আপনি হাইজ্যাক করবেন, আমি সমুদ্রের বিজয় করছি। এখানে অ্যাবাউট মি নাও there is a confrontation between you and me. 2000 সালে আমেরিকায় ডিএসএমআর কনফারেন্সে আমার কনসেপ্টকে ডিক্লেয়ার করতে চাচ্ছিল মুসা মডেল কনসেপ্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তা আমি তাদের জেনারেল স্ট্রাইক বলছিল, আমি তো হাত পা ধরে আই সেড টিয়ার্স যে এটা আমার নাম দিও না, এটা বাংলাদেশের নাম দাও, আমি ফ্রিডম ফাইটার, আই লাভ বাংলাদেশ। তখন ওখানে আমেরিকান যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টার মিনিস্টার আছে, ডিজাস্টার অ্যান্ড পরিবেশ বিষয়ক মন্ত্রী ছিল, উনি বললেন ও ইউ বিলং টু টেগোর্স কান্ট্রি, আমি নিয়ে এসেছি। সে বলল তখন বাংলাদেশের আমরা রাজি হয়ে দিয়ে দাও, দাস বাংলাদেশ বিকাম মডেল কান্ট্রি, ডিজাস্টার মডেল কান্ট্রি। ইট ইজ মি, আমার মাথার মুকুট খুলে বাংলাদেশের মাথায় দিয়ে দিচ্ছি। সেখানে সারা জিদ্দিগি বলে বেড়ায় ডিজাস্টার মডেল কান্ট্রি আমি করি, আপনি কেন করবেন? কোথাকার কি আপনি? আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনার ম্যাট্রিক থাকবে, ইন্টারভিউ থাকবে, বিয়ে ফেল। আপনি কি করে লোকের ক্যাডেটগুলোকে হাইজ্যাক করে নিজের নামে নেন? কেন এখনো নেন? স্টপ ইট প্লিজ, ফর গডস সেক, আল্লাহর নামে আমি বলছি, স্টপ ইট। যার ক্রেডিট তাকে দিয়ে দেন, লেট দি ডেভিলস গিভ হিজ ডিউ, ইংরেজিতে আছে যে শয়তানের যেটা প্রাপ্য তাকে সেটাও দিয়ে দেন। সুতরাং খোরশেদ সাহেব নেভির, উনি এটা করেছেন, ওই যে সমুদ্রের বিজয়, এটা তাকে দিয়ে দেন। আমি ডিজাস্টার মডেল বাংলাদেশের ডিজাস্টার মডেল আমি আমার ডকুমেন্ট আছে, একজন শহীদ, আমার ডকুমেন্ট আছে, একজন শহীদ, সমস্ত ডকুমেন্ট আছে আমার কাছে যে আমি করছি ডিজাস্টার মডেল কান্ট্রি, এটা আমার জিনিস। আপনি এই যে দেখেন, এই যে বেরিয়ে গেছে, এই দেখেন যে স্ট্যাক পোলের সাথে আমার ছবি, বাংলাদেশ অবজারভার বেরিয়েছে, বাংলাদেশ ডিজাস্টার মডেল কান্ট্রি। এটা আমার অবদান, আমার ভূমিকা, আমি কৃতিত্ব, এটা আমার। আপনি এটা বলেন যে আপনি করছেন, আপনি কেন করবেন? সুতরাং আপনার যা সীমাবদ্ধতা সেটা আপনার সেটা দেশবাসী জানে, আপনি যেটা পারেন দেশবাসী সেটাও জানে। আপনি প্রায়ই বলেন যে এটা আমার বাবা এই দেশ করেছে, আমি এই দেশে থাকবো, আমি আমার বাবা এই দেশে, এটা 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 বলতে নেই, বলে না। এটা বলা মানে আপনার বাবাকে লাঞ্ছিত করা, অপমানিত করা, হেনস্থ করা, আপনার বাবার মুখে চুনকালি দেয়া, এটা বলতে নাই। এই যে সোহেল তাজ ওই দিন গেছে ওই ডিবি অফিসে, অনেক ভালো ভালো কথা বলেছে, একবারও বলে নাই আমার বাবা দেশ স্বাধীন করেছে। বাট ইট ইজ হার্ড ফ্যাক্ট, ইট ইজ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ইট ইজ দি হিস্টরি, and it is the only history that his father, along with Nazrul Sir and Kamijana Sir, Mazrul Sir, liberated this country. 9 months his father gave the supreme leadership
to defeat Pakistan army and achieve the independence, achieve the victory of 1687. সে বলতে পারে, সে কিন্তু একবারও বলে না, মানে এগুলো বলতে নাই, তার বলা মানায়। কেন আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আপনার বাবা দেখেন, আপনার বাবা স্বাধীনতা ঘোষণা মাটির তলায় চলে কবরে গেছিল। আমি এটা এই যে দেখেন এডওয়ার্ড হিথ, তার বাড়ি গিয়ে লিখিত নিয়ে আসছি, যেটি শেখ মুজিবুর রহমান ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ। আপনাকেও করেন নাই। আমি বিশ্বের দেশে দেশে গিয়ে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমি কতজনে, এই দেখেন 30 জন হেড অফ স্টেটের বাড়ি গেছি বিশ্বের গিয়ে, তারাই বলছে বিশ্বের 30 জন এই এখন ছবি আছে, 30 জন হেড অফ দ্য স্টেট 71 সালে তাদের বাড়ি বাড়ি গেছি। আমি বিদেশে যখন রাষ্ট্রপতির সাথে যেতাম ওই সুযোগে আক্রমণ করে তাদের বাড়ি বাড়ি, তারা লিখে দিয়েছে ইট ওয়াজ শেখ মুজিবুর ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই না আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার কবরে চলে গেছিল, সেটা কবর ভেঙে আমি সেই স্বাধীনতা ঘোষণা বের করে নিয়ে আসছি। সমস্ত বিশ্বের নেতারা বলেছে, এখানকার সব নেতাদের ছবি আছে, এটাকে এটাকে চ্যান্সেলর উইলিয়াম ব্র্যান্ডন, এটাকে মিত্রা, এটাকে পিয়ারে টুডু, এটাকে মাহাতির মোহাম্মদ, জেনারেল টিকা খান, সেও বলেছে আমাকে, ইন্টারভিউ দিছে। আমি এখন আমার সাথে আরেকজন ছিল অ্যাডভোকেট রেজাউর রহমান, সে বলছে পাঞ্জাবের গভর্নর হাউসে, সে বলছে मेरे कॉर्ड ने एक रेडियो 3 बैंड रेडियो ला कर दिया और 26 मार्च नाइट ला कर दिया और बोला कि सर सुनिए शेख मुजीब का ऐलान कर रहा है। और हम सुना शेख मुजीब इंडिपेंडेंस का ऐलान कर रहा है एंड आई डिडंट हैव एनी ऑप्शन बट टू अरेस्ट हिम बिकॉज आई वाज देन लीगल अथॉरिटी एज गवर्नर ऑफ वेस्ट पाकिस्तान, सो आई अरेस्टेड हिम। সুতরাং আমরা যে আপনাকে বলছি, আপনাকে ভালোবেসে বলছি, আপনার প্রতি শ্রদ্ধা রেখে, হাইয়েস্ট রেসপেক্ট রেখে, প্রফাউন্ডেস্ট রেসপেক্ট রেখে বলছি, মানুষ আপনার প্রতি অনাস্থা জ্ঞাপন করে দিয়েছে, আপনি এখন তাদের সালাম আলাইকুম বলে অভিনন্দন দিয়ে দোয়া করে আপনি এখন দায়িত্ব ছেড়ে দেন। যেটা বলছিলাম যে জনগণের উপর বা জনগণের হৃদয়ে সেনাবাহিনীর আস্থার জায়গাটা 100% আস্থা আছে, 100%। আজকে যে মিটিং হলো এটা নিয়ে আপনি কি বলবেন, কি হলো? আমি মনে করি তারা কারেক্ট সিদ্ধান্ত নেবে, ডেফিনেটলি দে আর ওয়াইজেস্ট পিপল অফ দি নেশন, দে টেক কারেক্ট ডিসিশন। এবং আমি মনে করি আমার যে ক্যাবিনেট সেক্রেটারি আছে, আমি তাকে বলছি সে এবং অন্যান্যরা মিলে, সচিব বাহিনীও সেনাবাহিনীর সাথে মিলে, দে শুড বি টুগেদার, দে শুড টেক ইউনাইটেড ডিসিশন ফর দি সেক অফ দি বেস্ট ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। আচ্ছা।